আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এখানে গঙ্গাপুর গ্রামের লামার গঙ্গাপুর গ্রামে এসেছি। এই জায়গায় কচু ক্ষেতের বিভিন্ন ধরন আপনাদের সামনে তুলে ধরবো। নিশ্চয়ই অন্যান্য ক্ষেত সম্পর্কে আমরা ভিডিও চিত্র ধারণ করেছি এবং এই জায়গায় কচু ক্ষেত ছোট আকারের হয়েছে এবং আরও কিছু সবজি ফলন হয়েছে, সেগুলো হয়তো সময় স্বল্পতার কারণে দেখাতে পারিনি। তারপরেও আপনারা দেখবেন নিশ্চয়ই। আমরা আপনাদের সাথে ওই কচু ক্ষেতের যে দৃশ্য তুলে ধরবো এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই কচু ক্ষেতের বিভিন্ন চিত্র তুলে ধরছি। এগুলো মূলত ওই দেখতে সুন্দর প্রাকৃতিক এবং এই মনোমুগ্ধকর পরিবেশ দেখার জন্য শহরে যারা বাস করেন তাদেরকে অবগত করতে এবং যতটুকু ইনফরমেশন দেওয়া যায় সুযোগ হয় সেই ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করছি, তুলে ধরবো। সো আমাদের সাথে থাকবেন এবং অন্যান্য দৃশ্য তুলে ধরবো, সেগুলো দেখতে ভুলবেন না। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যে গঙ্গাপুর গ্রাম রয়েছে, লামা গঙ্গাপুর যাকে বলা হয়, এখানে কচু ক্ষেত হয়েছে। অনেক বড় সড়ো কচু ক্ষেত হয়েছে। সেই কচু ক্ষেত সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি। এখানে ছোট কচু ক্ষেত, কচু ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরন রয়েছে। সো কচু ক্ষেত ছাড়াও অন্যান্য ক্ষেত হয়ে থাকে, তবে এই কচু ক্ষেতের মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে ওই এখানে বেশিরভাগ আগাছা রয়েছে, ঘাস রয়েছে। নদীর পাড়ে, এখানে নদীর তীরবর্তী দেখছেন, নদীর পাড়ে বেশিরভাগ এরকম শাকসবজি হতে পারে। সো আপনারা দেখছেন, এমত অবস্থায় আমরা আপনাদের সাথে তুলে ধরছি অনেক বিষয়। এই যে কচু ক্ষেত কীভাবে হয় দেখছেন, এবং ছোটো কচু ক্ষেত, বড়ো কচু ক্ষেত হয়তো বাণিজ্যিকভাবে অনেকেই করে থাকেন। এইরকম আল দিয়ে প্রত্যেকটা ক্ষেত বেশিরভাগ এইরকম দেখেন, ওই দুই পাশে ওইখানে মাঝখান একটু নিচু এবং দুই পাশে একটু উঁচু করে এভাবে লাইন ধরে কচু ক্ষেত লাগানো হয়েছে। কচু ক্ষেতের মধ্যে এখানে দেখছেন লথি থাকলে হয়তো দেখাতাম, কিন্তু এই মুহূর্তে লথি দেখা যাচ্ছে না। ফেব্রুয়ারির 25 তারিখ আপনাদের সাথে যুক্ত হয়েছে এবং অনেক দেখছেন এমত অবস্থায় এই যে এটা নিশ্চয়ই একটা ছত্রাকজনিত বিষয়। কিছু কিছু সময় পোকামাকড় বা পোকামাকড়ের যে উপদ্রব বা অন্যান্য অনেক ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হতে হয়। সো আমরা আপনাদের সাথে শেয়ার করছি, নিশ্চয়ই সাথে থাকবেন। প্রিয় দর্শক, দেখছেন আমরা এই যে পুঁই শাক আপনাদের সামনে তুলে ধরছি। নিশ্চয়ই পুঁই শাকের ধরন দেখতে পাচ্ছেন এবং সন্ধ্যার মুহূর্তে ভিডিও ধারণ করছি, যার কারণে হয়তো ক্লিয়ার আসবে না। তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদের সামনে পুঁই শাকের ক্ষেত সম্পর্কে তুলে ধরার এবং এই যে পুঁই শাকের ধরন দেখছেন কিভাবে পুঁই শাক হয় এবং এমত অবস্থায় পুঁই শাকের দৃশ্য নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিলেট বিভাগের ফেঞ্চুগঞ্জ উপজেলায়, যেখানে ফেঞ্চুগঞ্জ উপজেলার যে লামার এখানে লামা গঙ্গাপুর স্থানে এসেছি এবং এই জায়গার চিত্র আপনাদের দেখাচ্ছি। এই যে দৃশ্য অনেক সুন্দর এবং সবুজ শ্যামল গাছগাছালির মধ্যে শাকসবজি দেখতে বেশ নান্দনিক এবং অনেক বড় বড় হয়েছে, বেশ ভালো, অনেক দৃষ্টিনন্দন। সো আমাদের সাথে থাকবেন। এভাবে অনেক বড় জায়গা জুড়ে এখানে রয়েছে, নিশ্চয়ই আপনারা দেখছেন। এবং অন্ধকারাচ্ছন্ন থাকার কারণে সন্ধ্যার সময় তো সেই হিসাবে আমরা অন্যান্য বিভিন্ন শাকসবজির ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো নিশ্চয়ই দেখে আপনারা আপনাদের ভালো লাগবে। এবং পুঁই শাকের যে জমিতে যেভাবে হয়, পুঁই শাকের যে ক্ষেত হয় সেগুলো প্রায় সমান জায়গাতে হয়ে থাকে। সো এমত অবস্থায় আপনারা দেখছেন পুঁই শাকের অবস্থা, এই যে দৃশ্য। এবং পুঁই শাকের পাশে একটা লাল শাক দেখছেন, লাল শাক বেশ বড় হয়েছে। এখানে অনেক দৃশ্য বেশ নান্দনিক এবং এই পুঁই শাক আমাদের পুষ্টিগুণ চাহিদা পূরণ করে, শরীরের ভারসাম্য রক্ষার্থে বা সকল ক্ষেত্রে আমাদের বেশ উপকারী।
এই জন্য আমরা চেষ্টা করব যাতে পুঁই শাকের পাশাপাশি সকল ধরনের শাকসবজিতে গুরুত্ব দেওয়া হয়। এই দেখছেন পোকামাকড়ের ক্ষেত্রে এই যে উপদ্রব, এগুলো জন্য কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তারা বেশ ভালো পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু তারপরেও যেন এগুলো নিখুঁতভাবে কিভাবে সমাধান করা যায় এবং আরো উন্নতি লাভ করা যায়, কৃষিক্ষেত্রে লাভবান হওয়া যায় এবং ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই। পুঁই শাক, পুঁই বেসেলা আলবা এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ। পুঁই গাছের পাতা ও ডাঁটি শাক হিসেবে খাওয়া হয় বলে সচরাচর একে পুঁই শাক হিসেবে উল্লেখ করা হয়। পুঁই বেসেলিয়েসি গোত্রভুক্ত বহু বর্ষজীবী উষ্ণমণ্ডলীয় গাছ। বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, আসামে এবং ত্রিপুরায় সর্বত্র এর চাষ হয়ে থাকে। এর ভাজি এসব এলাকার মানুষের প্রিয় সহযোগী খাবার। বর্ণনা: এটি নরম বহু শাখা যুক্ত উদ্ভিদ। এর মাংসলতা দ্রুত বেগে দৈর্ঘ্যে 10 মিটার অবধি বাড়তে পারে। এর মুঠা অনেকটা সরালো হরতন আকৃতির। পাতাতে মৃদু সুগন্ধ আছে। পাতা মসৃণ, খানিকটা পিচ্ছিল ভাব আছে। পুঁইয়ের একটি গোত্র লাল পুঁইয়ের। এর পূর্ণবয়স্ক কাণ্ড লালচে বেগুনি রং এর, যা লাল পুঁই ডাঁটা হিসাবে পরিচিত। পুঁইয়ের ফুল সাদা এবং লাল, ফল মটরদানার মতো, পাকা ফল বেগুনি রঙের। কচু এরাসি গোত্রভুক্ত এক ধরনের কন্দ জাতীয় উদ্ভিদ। কচু মানুষের চাষকৃত প্রাচীন উদ্ভিদগুলোর মধ্যে একটি। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকায় কম বেশি কচু দেখতে পাওয়া যায়। রাস্তার পাশে, বাড়ির আনাচে কানাচে, বিভিন্ন পতিত জমিতে অনাদরে অবহেলায় অনেক সময় কচু জন্মাতে দেখা যায়। কচু গাছ বহু প্রজাতির হয়ে থাকে। কয়েকটি প্রজাতির কচুর প্রচুর পরিচর্যা দরকার হয়। বনে জঙ্গলে যেসব কচু আপনা আপনি জন্মায় সেগুলোকে সাধারণত বুনো কচু বলা হয়। এ ধরনের কচুর অনেকগুলো জাত মানুষের খাবারের উপযোগী নয়। খাবার উপযোগী জাতগুলোর অন্যতম হচ্ছে মুখী কচু, ফানি কচু, পঞ্চমুখী কচু, ফাইদনাইল, অলকচু, দুধকচু, মানকচু, শোলা কচু ইত্যাদি।